আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত। আজকে এখন আমি আছি জেদ্দা সি বিচ। এটা আশেপাশের পরিবেশটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। আসলে এটা খুব মনোমুগ্ধকর একটা জায়গা। একে বলা হয় জেদ্দা কুর্নিশ। এই পুরো সমুদ্রের সাইডটাই হচ্ছে এরকম পার্কের মতো করে দেওয়া আছে। এখানকার লোকাল মানুষজন এবং পর্যটকরা এসে এখানে অনেকে পিকনিক করে, অনেকে বসে আড্ডা দেয়। বিকালবেলা একটু বেশি জমজমাট হয়। এখনও দুপুরের সময় তো এই জন্য এখনও এটা একদম খালি। বিকালবেলা মোটামুটি আসে পর্যটকরা, বিশেষ করে ফরেনার এবং কিছু আরবিক এখানে এসে এখানে খাওয়া দাওয়া করে, বনভোজ করে, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং খুব পরিপাটি। এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ এখানে। পুরো সৌদি আরবটাই পরিপাটি, খুব সুন্দর গুছালো। এটা হচ্ছে ওদের একটা ভালো গুণ। আমাদের বাংলাদেশের মতো অনেকটা অগোছালো জিনিস এগুলা কম। যেটা সমুদ্রের পাড়ে আছি আমি এখন, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে খুব সুন্দর। তো দেখতে থাকুন জেদ্দা সি বিচ। আমি এখন হেঁটে হেঁটে আপনাদেরকে জেদ্দার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবো। এখন যাচ্ছি, এখানে আবার কিছু কবুতরও আছে খুব সুন্দর। এই যে এখন দেখা যাচ্ছে যদি অল্প কয়েকটা, দুপুর দেখে এগুলা যেসব জায়গায় ছায়া সেসব জায়গায় একটু বসে সময় কাটায়। বাট রোদটা একটু কমলেই আসলে এরা সব চলে আসবে এখানে। এখানে আবার পর্যটকরা কবুতরকে খাইতে দিয়ে খুব আনন্দ পায়। আমিও যখন একটু আগে আসছিলাম তখন একটু রোদ কম ছিল, এই জন্য অনেক কবুতর ছিল এখানে। এখন ওটা কমে গেছে। প্রত্যেকটা গাছে পাখির বাসা। মানুষজন কম হওয়াতে পাখিরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে বাসা বানায় থাকতে পারে। ঘনবসতি এলাকার জায়গায় এগুলোতে সাধারণত দেখা যায় যে পাখিরা তাদের মন মতো বাসা বানানোর জায়গা পায় না। আর তার উপর তো গাছ কেটে সব সাফ করে ফেলতেছে, এটাও একটা কারণ। এই জন্য এখানে খুব আরাম করে পাখিরা প্রত্যেকটা গাছেই দেখা যায় যে প্রত্যেকটা গাছে পাখিরা সুন্দর করে বাসা বাঁধায় রাখছে। এবং ভিতরে কিছু কিছু বাসার ভিতরে ডিমও দেখা যাচ্ছে এবং কিছু জায়গায় ছোট ছোট বাচ্চাও আছে। খুবই আসলে বৈচিত্র্যময়। যেমন এই গাছটা এই বাসাটা একটু কাছে, এই কাছ থেকে দেখাই কি সুন্দর। এখন বিদায় নেওয়ার পাল্লা করে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি জেদ্দা ব্লগ আপনাদের ভালোই লাগলো।